সো আগে অনেক আগের থেকে 2013 থেকে কাজ করতেছো, সো এখন হচ্ছে 2025, কত বছর হয়েছে দাদা তুমি কাজ করতেছো? হ্যাঁ তো বললাম তো ছোটবেলা থেকে তো কাজ ছোটবেলা থেকে কাজ তার মধ্যে করতেছো। মাঝখানে কত সময় গ্যাপ নিয়েছি, কত গ্যাপেও ছিল? এক্সটেন্ড করলাম। ও হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করলা। সো ওই সময় 2013 থেকে 16 সালে একটা ফেজ গেছে ইন্ডাস্ট্রি, এখন আবার একটা ফেজ। কোনটা তোমার ফেভারিট? ওই সাইড তুমি দুই সাইডেই ছিলা, মানে অনেক মডেল দেখছো, অনেকেই আসছে অনেকেই গেছে। সো ওখান থেকে যদি বলতে চাই তখন তো ধরো ছোট ছিলাম, ওইরকম ধরো কে কি করতো পলিটিক্স কোনো কিছুই বুঝতাম না। এখন বুঝো? এখন বুঝি এবং এখন যেটা হয়েছে যে এখন সবাই সিন্ডিকেটে কাজ করে, প্রত্যেকেরই একটা ওন টিম থাকে। তুমি কোনো ওন টিমে নাই? আমি তো কোনো সিন্ডিকেটে প্রথমত নাই, আমি তো বললাম যে আমি যেহেতু বিশ্বরং থেকে এসেছি, সো আমি সবসময় প্রথম প্রায়োরিটি বিশ্বরংকে দেই। এবং আমার যদি সিন্ডিকেট থাকতো তাহলে অবশ্যই বিশ্বরং আমাকে অন্য কোথাও কাজ করতে দিত না। তো আমার কোনো কিছু নাই, কিন্তু আমার অনেকের জন্য খারাপ লাগে, সেটা আমার নিজের কখনো আমি প্রবলেম ফেস করি নাই, বাট অনেকে আসে একটা সিন্ডিকেটে পড়ে যায় যারা তাকে হচ্ছে গিয়ে ম্যানিপুলেট করে এবং প্রথমেই তাদেরকে ম্যানিপুলেট করে তাদের ক্যারিয়ারটা প্রথমেই নষ্ট করে দেয়। কারণ তাদেরকে বলা হয় যে তোমরা এর বাইরে কখনো কাজ করতে পারবে না, যদি কাজ করো তাহলে তুমি আমাদের সাথে কাজ করতে পারবে না। আমার কথা হচ্ছে আমি এখানটাতে কাজ করতে এসেছি, আমি এখানটাতে আর্ন করতে এসেছি। তো এখন আমি যদি শুধু তোমার সঙ্গেই কাজ করি, তুমি আমাকে কয়টা কাজ দিচ্ছ? সেটাই। এখন আমি যদি ভালো করে কাজ না করি, বাইরে যদি আমি কাজ না করি, তাহলে আমি ওই টাকাটা পাচ্ছি না। এবং ধরো আমার কথা আমি বাদ দিলাম, আমার বাবা আছেন, আমি আমার ফ্যামিলিতে থাকছি, আমি আমার সবকিছু ধরো ফ্যামিলির সাথে আমার এক্সপেন্স আমি যদি কাজ নাও করে আমার বাবা সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে মেয়েটা গ্রাম থেকে আসে, মফস্বল থেকে আসে, যে ইউনিভার্সিটিতে পড়ে, পাশাপাশি তার একটা ইনকাম করতে হয়, তাকে ম্যানিপুলেট করে জাস্ট অফ করে দেওয়া হচ্ছে যে শুধু আমাদের সাথেই কাজ হ্যাঁ, করতে এবং সে পারবে। তাকে কয়টা কাজ দিতে পারছে, কয়টা শো দিতে পারছে। কারণ আমরা তো নাটকের কাজ করছি না, আমাদের ইন্ডাস্ট্রিটা তো ছোট, ফ্যাশন কিন্তু ছোট একটা ইন্ডাস্ট্রি। তো এখন এই জায়গাটাতে এসে যদি আমরা সিন্ডিকেট এখানটাতে হয়ে যাই, তখন তো আসলে আমার ক্যারিয়ারটা তো শুরুর আগেই শেষ। এবং আমি অনেকের যারা জুনিয়র এখন আমার থেকে কাজে, অনেকের কাছ থেকেই শুনি, তারা আমাকে বলে যে এরকম এরকম প্রবলেম ফেস করছি, এখন আমি কি করব। তখন আমি বলি যে এখনো সময় আছে, কারণ এখন সময় আছে, তুমি চাইলে ওইখান থেকে বের হইতে পারো, তুমি তোমার নিজের মতো করে কাজ করো। কারণ আমার এমনও হয়েছে, একটা আমি আমাকে বলেছি সে ফ্যাশনে পড়ে, কিন্তু ডিজাইনিং এ পড়ে, কিন্তু সে হচ্ছে গিয়ে তোমার মডেলিং স্টার্ট করেছে, কিন্তু এখন যেটা তার মধ্যে হচ্ছে যে সিন্ডিকেটে পড়ে তার প্রপার এক্সপেন্সটা সে বের করতে পারছে না, এখানে ওখানে গ্রুমিংও করেছে, কাজ পাচ্ছে না। তখন সে একটা রং স্টেপ নিবে আর কি, এরকম একটা অবস্থা, তার খুবই ডিপ্রেসড। তখন সে আমাকে বললো, তখন আমি বললাম যে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই, এখানে যেহেতু এসছো তোমাকে মাথায় রাখতে হবে যে আমি কাজ করবোই। এখন সিন্ডিকেট থেকে তোমার বাইর হওয়ার পরে একটু কষ্ট হবে, যেহেতু প্রত্যেকটা মানুষের আলাদা 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 একটা জোন আছে। আমার কিন্তু কোনো জোন নাই জানো, আমাকে মানে আমি কোনো জোনের মধ্যে পড়ি না। সেখানে তুমি আমার ফ্রেন্ড, হ্যাঁ, জোনের মধ্যে পড়লে তো তাহলে তুমি আমি অন্য একটা জোনে থাকতাম, তাহলে তো আমাদের ফ্রেন্ডশিপটা হতো না। তখন আমি তাকে বুঝালাম, তুমি তো জানো আমি আবার এগুলো ভালো পারি। সো এরপরে দেখতেছি যে এখন একটু কাজ করতেছে।